হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি একটা ছোট্ট মিনি ব্লগ। তো আমি আমার দিদি চলে যাচ্ছিলাম আমরা রিয়াদের বাড়ি। আর রিয়াদের বাড়ি রিয়ার সাথে মানে ব্যাপারটা কি তোমরা কিছু বুঝতে পারছো? জানি নিশ্চয়ই বুঝতে পারছো না। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করা যাক। রিয়ার দুই বোনের জন্মদিন ছিল আর আমাদের সেখানে নিমন্ত্রণ ছিল। আর রিয়ার সাথে আমরা চলে যাচ্ছিলাম রিয়ার বাড়িতে, কারণ রিয়া এসেছিলো নবদ্বীপে কেক কিনতে, আরও জিনিস কিছু কিনতে নবদ্বীপে এসেছিলো। তো ভাবলাম যে চলো রিয়ার সাথে একবারে চলে যাওয়া যাক, আবার আমরা যাব, আবার ও আসবে। তো একদম কোমর বেঁধে দুই বান্ধবী মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর তোমরা তো নিশ্চয়ই জেনেই গেছো রিয়ার বাড়ি থেকে আমার বাড়িটা একটা প্রান্ত, যাকে বলে 7 সমুদ্র 13 নদী পার। তো আমরা টোটোতে বেশ গল্প সল্প করতে করতে পৌঁছে গেছিলাম ওদের বাড়ি। আর আমরা যখন গল্প সল্প নিচে গিয়ে করছিলাম তখন এখানে দেখছিলাম এত বেলুন ছিল, সেগুলো সব ফোলানো কমপ্লিট। তো এখানে দিদি আর রিয়া মিলে সাজাচ্ছিল আর আমি ওদের একটু সাহায্য করছিলাম। আর এই সমস্ত বেলুনগুলো কিন্তু এই ছোট্ট রিয়ার ভাইটাই সমস্তটা ফুলিয়েছিল। আর এখানে সবাই মিলে সাজাচ্ছিলাম, খুব আনন্দ মজাও করছিলাম, যেহেতু বুনু দুটো আসতে পারবে না তাই। এই জন্মদিনটা একটা হঠাৎ করে প্ল্যানিং ছিল, যার জন্য আনন্দটা একটু বেশিই হয়ে গেছিলো। কি বলো তো, কোনো কিছু জানো তো হঠাৎ করে প্ল্যানিং করাতে বেশি কিছু আনন্দটা বেশি হয় আমার মনে হয়। বেশি কিছু প্রিপারেশন নেওয়া থাকলে অত বেশি কিছু হয় না, কিন্তু হঠাৎ করে যখন কিছু করবে দেখবে তার মজাটা একটা আলাদা রকমই হয়। তো দেখো এখানে আমরা বেলুন টেলুন সাজিয়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছে যাকে বলে। তো এবার বুনুদেরকে আনার পালা, ওদের দুজনকে। তো এই যে দুজনে এসে বসে গেছে। তো ওদের বাড়িতে একটা রিচুয়ালস আছে, যেটা হচ্ছে পায়েস খাওয়ানো, আশীর্বাদ করা। তো এখানে কাকিমা, তারপরে রিয়ার ঠাকুমা, রিয়াদের বাড়ি যারা রয়েছে বড়রা, সকলে মিলে আশীর্বাদ করছিল। দুজনেই খুবই কিউট টুইন বেবি যাকে বলে। তো একে একে সবাই আশীর্বাদ করছিল। তারপরে এই যে আমাদের হচ্ছে বড় রানী, যাকে বলে রিয়া কর্তি। তো সে বসে গেল একদম আশীর্বাদ করতেই। দেখো আবার ক্যামেরাটা আমাকে এদিক থেকে না ওই দিক থেকে করতে হবে, ওই দেখো তো এদিক না ওদিক আবার আমাকে ডিরেকশান দিয়ে দেবে। তারপরে এখানে চারও আমিও বসলাম, তারপরে আমি এখানে আশীর্বাদ করিনি, শুধু একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি তারপরে গিফটটা দিচ্ছিলাম। তো গিফটটা দেওয়ার সময় কি হচ্ছিল দেখো একবার। আবার দুইজনা দুটো লাগে নাকি? দুইজনা আছে, একজনে কি মারামারি করবে? না, তবে এটা মারামারি লাগবে। গিফট নিয়ে কি হলো সেটা তো দেখতেই পেলে। তারপরে এই যে এখানে সব থেকে বাড়ির পাকা বুড়ি, সে আশীর্বাদ করতে বসে গেল, তার আশীর্বাদ হয়ে গেল। তারপরে এখানে রিয়ার ছোট কাকা ছিলেন, তিনি আশীর্বাদ করলেন। তারপর আমার দিদি ছিল, দিদি ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছিল, তারপরে পায়েস খাইয়ে দিচ্ছিল। এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এদিকে ঘড়ির কাঁটাও বেশ দৌড়াচ্ছিল, জানো তো। যখন আমরা যেখানে সময়টা কাটাতে চাই সেখানে না সময়টা যেন তাড়াতাড়ি করে দৌড়ায়। আমার সাথে তো এরকম হয়, তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই জানিও তো। সেখান থেকে মনে হয় না আসি, সেখানে যেন সময়টা যেন তাড়াতাড়ি চলে যায়। রিয়ার বাড়িতে কতটা সময় গিয়েছিল আর কতটা সময় মানে তাড়াতাড়ি যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। তারপর ওদের আসলো কেক কাটার পালা। আর দেখো যেমন সুন্দর কেকটা ছিল তেমন সুন্দর ডেকোরেশন, আর সকলে মিলে চলে এসেছিলো। তো চলো ওদের বার্থডেটা তোমরা এবার একটু দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday dear Ria. Happy birthday to you. না বললাম আমি নিবাস। কেক কাটা, স্প্রে ছোড়া, সমস্ত কিছু কমপ্লিট। এবার হচ্ছিল এদের ফটো তোলার পালা। এবার এগুলো কখন শেষ হবে সেটাই ভাবছিলাম, আর অনেকটা সময় অনেক মজা করছিলাম। তারপরে চলে আসলো খাওয়া দাওয়ার পালা। আর এখানে আমরা খেতেও বসে পড়েছিলাম। এই যে সব কুচো কাঁচা সব একসাথেই বসে গেছিলাম এদের সাথে, যেহেতু আমার বাড়িটা অনেকটাই দূর। আমরাই দুজন বড় আর সবই কুচো কাঁচা ছিল। ওদের মেনুতে অনেক কিছুই ছিল। তো চলো এখানে তোমরা মেনুটা এবার আস্তে আস্তে দেখতে থাকো। এই যে এখানে আমি খাচ্ছিলাম, এখানে রিয়া ম্যাডাম আমাকে কিন্তু ভিডিও করে দিচ্ছিলো। আর এখানে ও মেনুটা দেখিয়ে দিচ্ছিলো। ছিল ফ্রাইড রাইস, আলুর দম, আর ছিল হচ্ছে কি যেন চাটনি, পায়েস, মিষ্টি এই ছিল, আর সাথে ছিল কেক। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা বলছিল একদম বার্থডের গিফটগুলো দেখেই বাড়ি যেতে। তো এই যে এখানে ওরা সমস্ত বার্থডের গিফটগুলো খোলাখুলি করছিল আর আমরাও বেশ দেখছিলাম, সকলে মিলেই ছিল।
তো ওরা বেশ অনেক কিছু গিফট পেয়ে গেছিলো, চকলেট, কেক, ব্যাগ, পেন, অনেক কিছু। তো গিফট আনবক্সিং করতে তো আমার খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর যারা ওদের এই বার্থডে ব্লগটা দেখছো অবশ্যই ওদেরকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও। আর দাঁড়াও তোমাদেরকে বার্থডের আর একটা বড় গিফটই দেখানো হয়নি। এই যে বলছিলাম না একটা পাকা বুড়ি, এই যে হচ্ছে সুনুরানির পক্ষ থেকে একটা বড় বার্থডে গিফট ছিল দুই দিদির জন্য। তো খুব সুন্দর, দুই দিদিকে দুটো ইয়াররিংস গিফট করেছিল, খুবই স্পেশাল। দেখো আমার তো ইয়াররিংস দুটো খুবই পছন্দ হয়েছিল, খুব কিউট হয়েছিল। তো চলো এই ব্লগটা এখানে বেশি বড় না করে এখানে শেষ করছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো সকলকে জানাই টাটা।